আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো সকালবেলা আপনার একটা নিউজের দিকে খুব চোখ পড়ে গেল। আপনার নিশ্চয়ই ক্যাপশন দেখে খুবই কৌতূহলী যে আসলে ঘটনাটা কি। যে ঘটনাটা আমি আপনাদেরকে বলছি যে আমাদের বাংলাদেশের একজন খুবই পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমান। বেশিরভাগ সময় তিনি বোকা চরিত্রে অভিনয় করেন বা আপনার অনেক সময় মোশাররফ করিমের সাথে তার জুটিটা সবচেয়ে বেশি ভালো। 420 নাটক থেকে তারা খুব বেশি আপনার জনপ্রিয় হয়েছে, এর মধ্যে সিদ্দিক একজন। তো আপনার দেখা গেছে যে আরো কিছু নাটকেও তার ভালো অভিনয় ছিল। তো সিদ্দিক বেসিক্যালি উনি কখনো কোনো নাটকের মূল ভূমিকায়, খুব কম নাটকেই হয়তো অভিনয় করেছেন, বেশিরভাগ সময় পার্শ্ব অভিনেতা হিসেবে অভিনয় করেন। তো 2012 সালে আপনার মডেল অভিনেত্রী আপনার মারিয়া মিম, মেবি জান্নাতুল মারিয়া মিম ওনার স্ত্রীর নাম। তো তার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো তার স্ত্রী যিনি মিম আছেন, আমি আসলে ওনাকে খুব বেশি চিনি না। আমি ছবিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন বা ভিডিওটা শেষে আবার ইচ্ছেগুলো দেখতে পারবেন। তো এখানে খুব বেশি পরিচিত মুখ মনে হচ্ছে না। তো তারপরেও তারা সংসার জীবনে একসাথে এসেছেন। তো দীর্ঘদিন মিম আপনার কি বলে যে মিডিয়াতে কিছুটা অনুপস্থিত আছেন। সংসার জীবনে এক সন্তানের পিতা মাতা তারা দুজন। তো এখন হঠাৎ করে আসলে কেন তাদের মধ্যে এই ডিভোর্সের ব্যাপারটা, সেই বিষয়টা বাংলাদেশের মিডিয়া জগতে এটা খুব নতুন না, পাশের দেশ ভারতে এগুলো নতুন না। যারা সেলিব্রিটি আছে তাদের ব্যাপারে আমাদের জানার খুব আগ্রহ থাকে। কারণ হচ্ছে যে আমরা বা আমাদের বউরা বা যারা প্রেম করেন, প্রেমিকারা এই মানুষগুলোর অভিনয় দেখে দেখে আমাদের জীবন ভাই যারা আমরা বিয়ে শাদী করছি ফ্রাই ফ্রাই করে ফেলে, ভাজা ভাজা করে ফেলে। যখন কোনো রোমান্টিক ছবি দেখে আসে, আয়সা যখন ঋত্বিকের অভিনয় দেখা বেহস, এখন ঋত্বিকের বউ যে তালাক হয়ে গেছে সেটা তো বাস্তব জীবনে অভিনয় অন স্ক্রিনে আপনি দেখেন যে শখ বাংলাদেশের খুব হট এন্ড কি বলে যে কুল গার্ল, তারপর হচ্ছে নিলয়, নীরব, তারপর আছে আপনার নারায়ণজন, আপনার শাকিব খান, অপু বিশ্বাস, যাদেরকে আমরা সিনেমাতে ভালোবাসা দেখতে দেখতে, তাদের ভালোবাসার গান শুনতে শুনতে আমরা কখন যে পপকর্নের জায়গায় হাতের আঙ্গুল খাই টেরও পাই না। তো এই ভালোবাসার মানুষগুলা যখন সংসার জীবনে তারা সংসার করতে আসে, সেইখানে আপনার বেসিক্যালি তারা কতটুকু আসলে সফল হচ্ছেন। তো অধিকাংশ ক্ষেত্রে মিডিয়া জগতের সংসারগুলা খুব কম সময়ে আপনার এগুলা পাকাপোক্ত হয়। একবারে যে নাই তাও না। আমাদের বাংলাদেশের খুব বিখ্যাত একটা জুটি ওমর সানি মৌসুমীর সংসার আছে, নাইম শাবনাজের আছে, যারা মিডিয়াতে কাজ করে পরস্পরকে বিয়ে করার পরও সংসারগুলা টিকে আছে। কিন্তু এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পাকিস্তানে বলেন, হলিউডে বলেন, যেখানেই বলেন, এই সংসারগুলো খুব বেশি টিকে না। এর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে যে মিডিয়াতে কাজ করার যে বিষয়টা। তো নাটক জগতে একজন সবার পরিচিত মুখ মোশাররফ করিম ভাই, তার স্ত্রীও অভিনয় করে, তিনি অভিনয় করে, তাদের সংসারটা টিকে আছে। এখন সিদ্দিকের সাথে তার স্ত্রী মিমের যেই আপনার ঝামেলাটা পাকাইছে, সেখানে তিনি আপনার যে ক্লেমগুলো করেছেন, নাম্বার ওয়ান ক্লেম হচ্ছেন যে বিষয়টা নিয়ে মূল ঘটনাটা, যে কিছুদিন আগে পরিচালক নির্মাতা মাসুদ রানা বা রানা মাসুদ উনি একটা অ্যাডের জন্য আপনার মিমকে কাজ করার অফার করেন। তো অফার করার পরে মিম রাজি হন এটাতে কাজ করার জন্য। কিন্তু মিমের দাবি হচ্ছে যে মিম কাজ করতে চাইলে সিদ্দিক সেই পরিচালককে আপনার বুঝিয়ে টুঝিয়ে এই একটা থেকে বা এই বিজ্ঞাপনটা থেকে মিমকে সরিয়ে দিয়ে অন্য কাউকে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এটাতে তার ব্যক্তিগতভাবে একটা এই সম্পর্কটার ফাইনাল যে ভাঙনের সূত্রটা এটা। এর আগেও মিম তার ফেসবুকে একটা স্ট্যাটাসে আপনার বেশ বড়সড় একটা স্ট্যাটাস, আমি একটু শর্ট করে বলছি, ওইখানে তিনি এভাবে শুরু করেছেন যে সিদ্দিক বেসিক্যালি পরকীয়ায় আসক্ত, বিভিন্ন সময় তার উপর শারীরিক নির্যাতন করেন, মানসিক নির্যাতন করেন, আর খুবই স্ট্রংলি তিনি আপনার পরকীয়াতে আসক্তি আছে, হচ্ছে যে তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দিচ্ছে না, উনি ব্যক্তি স্বাধীনতা পাচ্ছেন না সিদ্দিকের সাথে। এছাড়াও তিনি বিশাল একটা ফিরিস্তি, যেখানে নারীদের একটা অবলা বা কি বলে সামাজিকভাবে যে অবস্থান সেটা তিনি তুলে ধরেছেন, যে সবকিছুতে কেন নারীকে আসলে ধৈর্য ধারণ করতে হবে। অনেক আগেই তিনি সিদ্দিকের সাথে এই সংসার ভেঙে দেওয়ার জন্য চিন্তা ছিল, কিন্তু তারপরেও তার ছেলের দিকে তাকিয়ে বা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের যে চিন্তা চেতনা যে তুমি নারী হয়েছো, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, বা তুমি আসলে এখন এই সিদ্ধান্ত নিয়ে কি করবা, এইগুলার ভয়ে তিনি দীর্ঘ একটা সময় ধরে সিদ্দিকের এই সংসার করছিলেন। বাট এই মুহূর্তে এসে তিনি আর সেটা সম্ভবপর মনে করছেন না। তিনি অনেক রাত একা একা কেঁদেছেন সিদ্দিকের অপেক্ষায়। সিদ্দিক দীর্ঘদিন যাবত আপনার বাসায় ফিরতো না, বাইরে রাত কাটায়। তো এরকম নানান অভিযোগ তিনি সিদ্দিকের ব্যাপারে দিয়েছেন।
এখন অন স্ক্রিনে মানে পর্দায় আমরা যারা সিদ্দিককে চিনি খুবই একজন কি বলে ইয়া টাইপের মানুষ, বোকা শোকা টাইপের মানুষ। অভিনয়টা আমরা খুব ভালো লাগে সিদ্দিককে, কারণ মনে হয় যে এটা আমাদেরই চরিত্র, আমাদেরই ক্যারেক্টারটা তারা প্লে করে। কিন্তু বাস্তব জীবনে আসলে এই যে মিডিয়া জগতের মানুষ তারা কতটা সফল আপনি যদি দেখেন, এই যে তাহসান আমাদের বাংলাদেশের একজন বড় একজন শিল্পী, মিথিলা ভাবি, যেটা নিয়ে আমার চ্যানেলও কয়েকটা ভিডিও আছে, যে এখন একজন হিন্দু পরিচালককে বিয়ে করতে যাচ্ছেন, সৃজিত মুখার্জিকে। আবার কলকাতার একজন বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী, একে নাকি উনি 4টা করছেন, 4 নাম্বার বিয়ের পিড়িতে বসার জন্য পিরাটিরা রেডি করতেছেন। তো এই যে সিচুয়েশন এগুলা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়ার কি আছে, বা কেন এগুলো হচ্ছে মিডিয়াতে খুব বেশি? তো আমি একটা জিনিস খেয়াল করেছি, বা বিষয়টা হয়তো এরকম হওয়া উচিত আপনার, যারা স্বামী স্ত্রী উভয়ই হয়তো মডেল বা অভিনেত্রী, তাদের সংসারগুলো কিন্তু খুব বেশি ভাঙে। একটা কারণ হচ্ছে, এটা কিন্তু বাস্তব। আপনি হয়তো বলবেন যে ভাই আপনি তো নারীদের বিপক্ষে কথা বলছেন, কিন্তু নারীদের বিপক্ষে না, ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, নাস্তিকতা বলেন, নারীদের সম অধিকারে সবাই বিশ্বাস করি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি যতই অভিনয় করি, আমি যত মিডিয়ায় কাজ করি, কিন্তু আমি আমার স্ত্রীকে আসলে কখনো মিডিয়ায় আসতে দিব না। এটা কিন্তু আমার বেলাও সেম। তো তার মানে হচ্ছে সিদ্দিক হোক বা তাহসান হোক বা যারা আছে, তারা কিন্তু এটা কখনো অ্যাকসেপ্ট করে না। এখন আপনি অনেক ভাবিরা বা আপুরা বলবেন এটা কিভাবে যৌক্তিক, বাট এটাই যৌক্তিক। আপনার আমাদের দেশের কালচার বা আমাদের ধর্মীয় শাসন দৃষ্টি সবকিছু মিলিয়ে, যে একটা পুরুষ সে হয়তো অনেক কিছু আপনার অভিনয় জগতে করছেন, তো আপনি যখন তার বিয়ে করতেছেন কেন? প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার স্বামীকে অন্য নারীর সাথে মেলামেশা করতে দিবেন না, তাহলে আপনি কেন এই পুরুষকে বিয়ে করলেন? সাকিব খান সেলিব্রিটি বা তাহসান সেলিব্রিটি। এখন তাহসানরাও যখন মিমদের এই যে মিথিলাদের বিয়ে করে, বা সিদ্দিকরা যখন তাদেরকে বিয়ে করে, তো তাদেরও তো ওই সময় একটা কন্ডিশন থাকা উচিত। আমি জানি না যে এই কন্ডিশনগুলো থাকে কিনা, যে আমি যেহেতু অভিনয় করতেছি, তুমিও তো অভিনয় করতা, তাহলে তুমি অভিনয়টা কন্টিনিউ করতে পারবা। যদি এরকম চুক্তি করে বিয়ে করে তারপর আয়শা যদি বলে, চুক্তি ভঙ্গ করে যে না এখন আর তুমি অভিনয় করতে পারবে না, তাহলে এই সিদ্ধান্তগুলো কোথাও না কোথাও যৌক্তিক। আর যদি যে না, যখন বিয়ে হয় একটা পুরুষের মেন্টালিটি আমাদের এরকমই, ভাই এখন কি করবো, সমাজ আমাদেরকে এইভাবে শিখাইছে যে একজন নায়ক 10টা নায়িকের সাথে লটর ফটর করতে পারে অন স্ক্রিনে, কিন্তু সে কখনোই তার স্ত্রীকে অন্য একটা পুরুষের সাথে খোলামেলা চরিত্রে, ঘনিষ্ঠ কোনো চরিত্রে সেটা দিবে না। এখন ভাবিনা আমার উপর চাঁদবেন, আপনি তো ভাই এতদিন এক ধরনের কথা বলছেন না। আপনি এটাই দেখেন, এটাই বাস্তবতা, সমাজের বাস্তবতা যেটা, সেটা আপনাকে মেনে নিতে হবে। এখন এইরকম যারা আছেন, যেন আমরা আমাদের কেরিয়ার রেস করব, আমরা চলচ্চিত্র জগতে, নাটকে বা কি বলে মডেলিং এ আমরা কাজ করব, তাহলে আপনার আসলে বিয়ে করার প্রয়োজন নেই। আপনি যদি বিয়ে করেন, আপনার মানে এই অতীত ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, যে বিয়ের পরে সব নায়করাই আসলে খলনায়ক হয়ে যায়। এটা স্বাভাবিক। সব নায়করাই খলনায়ক হয়ে যায়, নাকি নায়ক শাকিব খান থেকে ঋত্বিক রোশন থেকে শুরু করে সব জায়গায় আপনি দেখেন এগুলো হচ্ছে, একটার পর 4টা 5টা 7টা বিয়ে হচ্ছে, বাট এগুলোতে আসলে কখনো সেটেলমেন্ট হয় না। একের পর হবে, এটা ভেঙে যাবে। আর তাদের উপরে মানুষের বদদোয়া আছে ভাই। এই যে সেলিব্রিটিরা যারা আছে, এক তো হচ্ছে এটা ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে আমি যদি দেখি এটা তো হারামি, অন্য ধর্মের দৃষ্টিকোণ আমি জানি না। তো তারপরেও তাদের উপর মানুষের কেন বদদোয়া আছে? তারা সিনেমার মধ্যে ভাই নায়িকা যদি খালি ওই যে কি কয় তরকারি রান্না করতে যায় আর একটু গরম তেল পড়ে, হয় কি নায়কে দৌড়ে আসে, দেখি যে ব্যাকগ্রাউন্ডে এভাবে মিউজিক বাজে, দৌড়ে আসা জান বইলা, তারপরে যে গান টানের মধ্যে আমি দেখছি এগুলো দেখায়, মলম টলম লাগাই দিয়ে পট্টি করে ব্যান্ডিজ করে। এখন এগুলা দেখে দেখা আমাদের বউরা যখন রান্না করতে যায় হাতটাত পরে, তো আইসা বললে আমরা হয়তো বলি যে না এটা ব্যাপার না, আচ্ছা ঠিক আছে, সামান্য কই কাটছে, একটু স্যাবলন লাগাই দাও। ভাই বিশ্বাস করবেন ঘরে বহুত বড় অশান্তি হয় এগুলো দেখা। তো এই যে প্রতারণা করে মানুষের সামনে, কারণ এগুলো তো প্রতারণাই। অন স্ক্রিনে আইসা আমি সবসময় বলি যে অন স্ক্রিনে যেটা হয় কি, এক তো হচ্ছে পরের বউ বা সুন্দরী মডেল, বাংলাদেশের টপ মডেলদের সাথে তারা অভিনয় করে, স্বাভাবিক একটা এক্সট্রা রোমান্স তো বেরই হয়ে যায়। আর বউ তো এটারে প্রতিদিনই দেখে, এক্সট্রা রোমান্স কি আসবে বিয়ের আগ পর্যন্ত থাকলেও। তো এই রোমান্সের জায়গা থেকে তার উপরে এক্সট্রা কিছু টাকা পায়, দেখেন কোটি কোটি টাকা পায়, একটা ছবি করবে, মানুষে ভালোবাসবে, আমরা সেলফি তোলার জন্য বেহস হই, তারপর আরেক নায়িকার সাথে পানির বৃষ্টির সিন হবে, গোসলের সিন হবে, নানান সিনে তারা এনজয় করে। এই যে ভালোবাসা দেখায় আলগা, একটু পায়ে ব্যথা ফেসে কোলে হাঁটা শুরু করেন, আমার বউয়ের যে ওজন আমি তো কোলে নিতে পারবো না। এগুলো তো বোঝা উচিত ভাই, আপনারা সাধারণ মানুষের বিভ্রান্ত করেন। তো এটা আসলে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। তো একটু জোকস করলাম, বাট ফাইনালি যেটা হওয়া উচিত, এই যে চলচ্চিত্র জগতে যারা আছেন তাদেরকে আমরা ভালোবাসি, কোথাও না কোথাও ধর্মে যতটুকুই আমাদের থাকুক, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের অভিনয় দেখি। তো তাদের এই বিচ্ছেদগুলা অবশ্যই আমাদের জন্য কাম্য নয়। আমরা চাই তাদের সংসারগুলো টিকে থাকুক। তো টিকে থাকার জন্য যে ঝামেলাগুলো হয়, সেই ঝামেলাগুলোকে অ্যাভয়েড করাটা তাদের দুজনেরই দায়িত্ব। যারা চলচ্চিত্রের সাথে কাজ করেন,
বিয়ে করার আগে চিন্তা ভাবনা করেন। বিয়ে করার পর যখন এগুলো করেন, সাধারণত আপনাদের অনেক দর্শক আছে, ভক্ত আছে, আপনারা যখন একে অন্যের স্বামীর ব্যাপারে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন, সিদ্দিক আবার বলেছেন যে আমার স্ত্রীর ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই, সে যদি মনে করে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে, তিনি এটা বলেছেন। আর ছেলে যেটা আছে, তার স্ত্রী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ছেলেকে তিনি তার কাছে রাখতে চান। তো সিদ্দিক এর ব্যাপারে তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি যদি, তার বউ যদি মনে করে ছেলে তার কাছে থাকলে ভালো হবে ভবিষ্যতের জন্য, তো রাখতে পারে, এটাতে তার কোনো সমস্যা নেই। তা আমরা আসলে চাই না এই সম্পর্কগুলো ভেঙে যাক। অলরেডি তাকে ডিভোর্স লেটার পাঠানো হয়ে গেছে, 23 অক্টোবর পাঠানো হয়েছে, তো 2-1 দিনের ভিতর পাবেন। তা আমি দোয়া করি যাতে কোনো না কোনো অলৌকিক কোনো ক্ষমতায় তাদের সংসারটা জোড়া লেগে যায়, কারণ স্বামী স্ত্রী দুইজন যেভাবেই থাকুক, বাচ্চাটার জীবনটা আসলে নষ্ট হয়ে যায় এইসব সংসারে বাচ্চাগুলো একটা পরিচয়বিহীন অবস্থায় বেড়ে ওঠে। তো ভালো থাকবেন, সুস্থ থাকেন। আপনি কিভাবে দেখছেন তাদের এই বিষয়গুলোকে কমেন্টে লিখুন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।